আবারও ডেঙ্গু পরিস্থিতি। মুন্সিগঞ্জে ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়েই চলেছে। চলতি মৌসুমে এ পর্যন্ত 245 রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। বিস্তারিত জানাতে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে আছেন রিপোর্টার নাসির উদ্দিন উজ্জ্বল। সরাসরি যাচ্ছি তার কাছে। এডিস মশার বংশ বিস্তার ক্রমশ বেড়ে চলেছে, মহল্লায় মহল্লায় ছড়িয়ে পড়েছে ডেঙ্গু এবং ঘরে ঘরে কিন্তু এখন ডেঙ্গু রোগী পাওয়া যাচ্ছে। এই হসপিটালে যা পরিমাণ ভর্তি হচ্ছে তার চেয়েও কিন্তু কয়েকগুণ বেশি বাড়িতে চিকিৎসা নিচ্ছে এবং শিশু থেকে বিভিন্ন বয়সের নারী পুরুষরা এই ডেঙ্গুতে আক্রান্ত হয়ে তারা নানাভাবে কষ্ট ভোগ করছেন। কিন্তু পৌর কর্তৃপক্ষ কিন্তু নির্বিকার। তাদের যে বলছেন পৌর ভবন পুড়িয়ে দেওয়া হয়েছে গেল 5 আগস্ট। এই কারণে তাদের যে মশা নিধনের যে যন্ত্রপাতি সেগুলো বিনষ্ট হয়েছে, আর সেই বিনষ্টের কারণেই তারা নাকি এই মশক নিধনের ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারছেন না। কিন্তু জরুরি ভিত্তিতে এই ব্যাপারে পদক্ষেপের ঘোষণা দিলেও কার্যত কিন্তু কোনো পদক্ষেপ মিলছে না। এবং দক্ষিণ ইসলামপুর এবং উত্তর ইসলামপুরে যে ব্যাপক আকারে এই ডেঙ্গু প্রথমেই দেখা দেয় এবং আপনারা জানেন যে গেল এই সেপ্টেম্বর মাসে কিন্তু 150-র বেশি রোগী এই হসপিটালটিতে ভর্তি হয়েছে। আর এই ভর্তির বাইরে কিন্তু অনেক রোগী রয়েছে এবং এখন পর্যন্ত কিন্তু এই প্রতিদিন রোগী বাড়ছেই এবং গেল 24 ঘন্টায় 7 জন রোগী কিন্তু ভর্তি হয়েছে এবং সেটি কিন্তু একটি হাসপাতালের আমরা খতিয়ান দিচ্ছি এবং জেলা ব্যাপী কিন্তু ডেঙ্গু রোগী রয়েছে। অনেককে কিন্তু ঢাকায় পাঠানো হয়েছে এবং এই ডেঙ্গু প্রতিরোধের যে সচেতনতা, সেই সচেতনতায় মাইকিংটুকু কিন্তু পুরো কর্তৃপক্ষ করছে না। এবং আপনারা জানেন যে প্রশাসক নিয়োগ করা হয়েছে এবং এখানে সকল জনবল রয়েছে, তারপরেও কিন্তু এই ছোট্ট সিমসাম যে এই শহরটিতে এই ডেঙ্গুর প্রকোপ বেড়ে চলেছে এবং এখানকার যে বাসা বাড়িগুলোতে এবং আশেপাশে যে রাস্তা সেখানে এত জলবদ্ধতা এবং ড্রেনেজ সিস্টেম একরকম অকেজো রয়েছে। সে কারণে কিন্তু পানি নিষ্কাশন ঠিকমতো না হবার কারণেই কিন্তু বাড়ির আঙিনা এবং রাস্তাঘাটে যেভাবে পানি জমে আছে এবং পরিষ্কার পরিচ্ছন্নতার তেমন বালাই না থাকবার কারণে কিন্তু ক্রমশই এই এডিস মশার বংশ বিস্তার বাড়ছে এবং এই প্রক্রিয়া কিন্তু স্বাস্থ্য বিভাগ বলছেন যে তারা হিমশিম খাচ্ছেন এই রোগীদের সামাল দিতে এবং তাদের যে ডেঙ্গু কর্নার সেগুলো কিন্তু অনবরত ভরে যাচ্ছে এবং এমনকি এই যে বিছনা না থাকবার কারণে কিন্তু মেঝেতে তাদেরকে আসন দিতে হচ্ছে এবং এরকম পরিবেশ পরিস্থিতি যদি চলতে থাকে পরিবেশ এই ডেঙ্গুর প্রতিরোধ করা কিন্তু আরও বেশি কঠিন হয়ে পড়বে বলছেন তারা। এবং একই পরিবারে প্রথম একজন আক্রান্ত হলেও কিন্তু আস্তে আস্তে আরও বেশি ছড়িয়ে পড়ছে এবং এই ব্যাপারে কিন্তু জেলা প্রশাসন থেকে সভা করা হয়েছে এবং এই ব্যাপারে নানা রকম উদ্যোগের ঘোষণা দেওয়া হয়েছে, কিন্তু বাস্তবে তার কিন্তু তেমন কিছুই দেখা মিলছে না। তো এই ছিল আমার কাছে মুন্সিগঞ্জে এই ডেঙ্গু পরিস্থিতির সবশেষ। মুন্সিগঞ্জের সদর হাসপাতাল থেকে ডেঙ্গু পরিস্থিতির খবর জানাচ্ছিলেন সহকর্মী নাসির উদ্দিন উজ্জ্বল।